আমেরিকার সাথে যে চুক্তি করেছেন ইউনূস সাহেব, এই চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো ধরনের স্বার্থ রক্ষা হবে না, বরং আমাদেরকে নতুন করে আমেরিকার করদ রাজ্য হিসাবে গোলামির মধ্যে এই চুক্তির মাধ্যমে নিপতিত করা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে কথা বলা আমাদের কথা বলার কথা ছিল না। বিষয় নিয়ে কথা বলার দায়িত্ব ছিল সরকার দল এবং বিরোধী দল, দুই দলের দায়িত্ব ছিল। বিরোধী দল একটি দেশকে শান্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের তালামিজ ইসলামিয়ার কর্মী ভাইদেরকে এবং আল ইসলাম উপজেলা শাখার নেতৃবৃন্দ আমি সকলকে অনুরোধ করব, জুলাই সনদটা আপনারা পড়বেন, তারপরে বলবেন যে এই জুলাই সনদের মাধ্যমে ইসলামের কল্যাণ বা আমাদের ইসলামের স্বার্থ কতটুকু বাস্তবায়ন হবে, হাসিল হবে, আপনারা পড়ে তারপরে মূল্যায়ন করবেন। জুলাই সনদ পুরো বইটা আমি সংগ্রহ করেছি, আমি পড়েছি। জুলাই সনদের মধ্যে ইসলাম দেশ এবং দেশের উন্নয়ন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে যতটুকু গুরুত্বারোপ করার কথা ছিল, এই জুলাই সনদের মধ্যে ইসলামের তেমন কিছু আমরা দেখতে পাই নাই। আপনারা পড়বেন, জুলাই সনদটা আপনারা পড়বেন, একান্তভাবে নিভৃতে আপনারা পড়বেন, তারপরে মূল্যায়ন করবেন। আমরা হুজুগে, আমরা আবেগের মধ্যে কেবল আবেগ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না কেবল আবেগ দিয়ে। আপনারা পড়বেন দয়া করে। তারপরে চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি। সম্মানিত সুধী, আমাদেরকে প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। আমাদের একটা স্লোগান আছে, আমাদের দলীয় যে স্লোগানটি এখন মশহুর, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ। এই স্লোগানটি নিয়ে যদি একটু চিন্তা করি, যে প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছে ঈমানের বিষয়ে, ঈমানকে শক্ত করা, ঈমানকে ধরে রাখা, ঈমানের উপর ইস্তেকামত থাকা, এই বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এই স্লোগানের মধ্যেই। পাশাপাশি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এই কথাটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কিভাবে? বাঁচাও দেশ। আমরা গত জুলাই উত্তরে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর ইউনূসের সময়ে আমরা এই বাংলাদেশকে সফলতার পথে দেখতে পাই নাই। আপনারা বিশ্বাস করুন, বা আমি তালামিজ ইসলামের কর্মী ভাইদেরকে বলবো, আমরা আরো বেশি করে স্টাডি করব এবং দেখব যে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি করছি কি এবং কি করা উচিত, একটু এই বিষয়ে চিন্তাটা করব। আমেরিকার সাথে যে চুক্তি করেছেন ইউনূস সাহেব, এই চুক্তি দিয়ে বাংলাদেশের কোনো ধরনের স্বার্থ রক্ষা হবে না, বরং আমাদেরকে নতুন করে আমেরিকার করদ রাজ্য হিসাবে গোলামির মধ্যে এই চুক্তির মাধ্যমে নিপতিত করা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে কথা বলা আমাদের কথা বলার কথা ছিল না। বিষয় নিয়ে কথা বলার দায়িত্ব ছিল সরকার দল এবং বিরোধী দল, দুই দলের দায়িত্ব ছিল। বিরোধী দল একটি দেশকে শান্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনাদের তালামিজ ইসলামিয়ার কর্মী ভাইদেরকে এবং আল ইসলাম উপজেলা শাখার নেতৃবৃন্দ আমি সকলকে অনুরোধ করব, জুলাই সনদটা আপনারা পড়বেন, তারপরে বলবেন যে এই জুলাই সনদের মাধ্যমে ইসলামের কল্যাণ বা আমাদের ইসলামের স্বার্থ কতটুকু বাস্তবায়ন হবে, হাসিল হবে, আপনারা পড়ে তারপরে মূল্যায়ন করবেন। আমি আমার বক্তব্য আর লম্বা করছি না,
আজকের এই আয়োজনে আপনারা এসেছেন। আগামী দিনে আমি একটু অসুস্থ, আমি গত এপ্রিলের 1 তারিখে ছোটো একটা অপারেশন হয়েছে, এজন্য আমি বড়লেখায়ও আসতে পারি নাই। আমি দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। একথা বিশ্বাস রাখবেন, মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি যে স্লোগানটুকু আমাদের জন্য রেখে গেছেন, এই স্লোগানের মাধ্যমেই কেবল শান্তির সমাজ, ঐক্যের সমাজ, বন্ধুত্বের সমাজ এবং আমরা আমাদের আকাঙ্ক্ষিত সমাজটা প্রতিষ্ঠা করতে পারব। এছাড়া যারা আমাদেরকে ধুলো দিয়ে, আমাদেরকে ধূম্রজালের মধ্যে ফেলে দিয়ে, ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়ে যারা ইসলাম নাম নিয়ে এই বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে আমাদের পরিচয় করতে হবে এবং তাদের থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হবে যারা ইসলাম নাম নিয়ে ইসলামের ক্ষতি করে, যারা ইসলাম নাম নিয়ে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। এটা মনে রাখবেন। কেননা আমাদের রাহবারকে যারা চিন্তিত রেখেছে কিছুদিনের জন্যে, তারা ওই ইসলাম নামদারি গোষ্ঠী হুমকি দিয়েছে, এগুলি দেখ কিছু আসে যায় না। শুধুমাত্র এটা মনে রাখবেন, মনে প্রাণে লালন করবেন যে আমরা অলি আল্লাহর সংগঠনের নগণ্য একজন খাদেম। আমাদের ইমানি শক্তি হচ্ছে আমাদের আসল শক্তি। ইমানি শক্তি দিয়ে আমরা তাদেরকে অবশ্যই মোকাবেলা করব। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে অগ্রগতির পথে, উন্নতির পথে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে অগুচালো কথাগুলি আমাকে ক্ষমা করে দেবেন। মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।